Dear students, Assalamu alaikum. As you know me, I am Rumana Afro, senior teacher of Sisti Central School and College. What about you? Ma'am, we're fine. And you? Fine. I'm also fine, thank you. Okay, dear learners, today we will learn model question 23. And from model question, we will read about what can you see on the board? Pele. Pele, good. And there are three pictures also on the board. Who is he? Pele. পেলে, গুড। তোমরা পেলে সম্পর্কে জানো, তাই না? দেখেছো? পেলে, এই ছবিটা খালি খেয়াল করো। দ্য কিং অফ ফুটবল লেখা আছে, দেখা যায়? কিং অফ ফুটবল। উল্টা জি দেখা ম্যাম। যাচ্ছে না তো, সোজা। আচ্ছা, দেখেছো? পেলের ছবিটা শুধু খেয়াল করো। এই যে পেলে ফুটবলটাকে কত আদর করে ধরে আছে, দেখো। তার মানে বুঝতে পারছো ফুটবল তার কাছে কি? এবার আরেকটা দেখো, তার গলায় কয়টা মেডেল দেখতে পাচ্ছ? কয়টা মেডেল? ম্যাম অনেকগুলো। অনেকগুলো, গোনা যাচ্ছে তো। এই দেখো, 1 2 3 4 5 6, 6টা মেডেল, তাই না? 6টা মেডেল তার গলায়। তারপরে একটা পেলের ছবি আহ মাঠে, দেখো। তাহলে আমরা পেলে সম্পর্কে আজকে পড়ি, তাই না? একটু আমরা মডেল কোশ্চেন 23 বের করব। এখানে শুরুতেই আছে পেলে সম্পর্কে প্যাসেজ। আমরা এই সেম প্যাসেজই পেয়েছিলাম আমাদের ইংলিশ ফর টুডে ইএফটি বইয়ে, টেক্সট বুকে, তাই না? তাহলে আমাদের পড়াই আছে, আমরা একটু রিভিশনে চলে যাই। তারপরে আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে কথা বলি, কি বলো? আর ইউ রেডি? ইয়েস ম্যাম। Yes, ওকে, ma'am. ওকে। আজকে কি তোমাদেরকে পড়তে দিতে পারি, না আমি পড়ে দিব, কোনটা বলো? ম্যাম আমাদেরকে পড়তে হবে। গুড, থ্যাংক ইউ। তোমাদেরকে পড়তে এই জন্য দেয়া উচিত যে আমি আশা করব গতদিন তোমরা যেভাবে পড়েছো তার চাইতে তোমরা ভালো করে পড়বে, এটা আমি এক্সপেক্ট করছি। রিডিং পড়তে পারাটাও কিন্তু একটা আর্ট, অবশ্যই সুন্দর করে পড়তে হবে। আর ডে বাই ডে এটা কিন্তু ইমপ্রুভ হতে হবে, কি বলো? ওকে, তাহলে জি প্রথমে ম্যাম। কে পড়তে চাও? প্রথমে আমি সিরিয়ালে শুরু করি। আমার ডান দিকে, স্ক্রিনের ডান দিকে যাদের নামগুলো আছে, আমি একটু সিরিয়ালে তাদেরকে পড়া ধরি, ভালো হয়। হাফসা, তুমি আছো সবার প্রথমে, দেখতে পাচ্ছি আমি। ওকে উড ম্যাম। উড ইউ লাইক টু রিড? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। হাফসা, তুমি পেলে থেকে শুরু করে ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পেয়েছো? এই পর্যন্ত পড়ো। জি ম্যাম পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু হাফসার পড়াটা শুনি। স্টার্ট, হাফসা। Pele is widely regarded as one of the greatest football players of all time. পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। ওকে, In 1999, he was voted Football Player of the Century by the IFFHS. তিনি 1999 সালে আইএফএফএসএস কর্তৃক শতাব্দীর ফুটবল খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। IFFHS stands for International Federation of Football History and Statistics. স্ট্যাটিস্টিক্স, Statistics. গুড। IFFHS এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মানে পরিসংখ্যান, ফুটবলের ইতিহাস এবং পরিসংখ্যান। পরিসংখ্যানের আন্তর্জাতিক ফেডারেশন। হ্যাঁ, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। দেখেছো হাফসা, থ্যাংক ইউ। দেখেছো তোমার পড়া কিন্তু গত দিনের তুলনায় অনেক ইমপ্রুভড, খেয়াল করেছো? সবাই একটু বলো, ইমপ্রুভ না? কি তোমাদের কাছে কি মনে হলো? অন্যরা যারা আছো, লুবা, মিহি, সুবাত, সাদিয়া, পড়া কিন্তু অনেক জি ইমপ্রুভ। ম্যাম, অনেকটা ইমপ্রুভমেন্ট হ্যাঁ, হয়েছে। এই জন্যই তো পড়া দরকার, যেহেতু রিভিশন চলছে।
সো তোমাদের রিডিং এখন ভালো হবে, মিনিং, ওয়ার্ড মিনিং, তারপর সেন্টেন্সের মিনিংও ভালো হবে। নেক্সট আছো লুবা। লুবা তুমি পড়ো। লুবা তোমার পড়া শুরু হবে ইন 1999 থেকে শুরু করে গোলস পর্যন্ত পড়ো। 1200 গোলস পেয়েছো? Yes, ma'am. ওকে, স্টার্ট। In 1919, the International Olympic হ্যাঁ, Committee and poll the কমিটি, পেলে হবে কমিটির of the নেম century in পেলে, পেলে, his career হ্যাঁ, has হি স্কোরড, হি স্কোরড মোর he, দ্যান 1200 he গোল, scored মোর দ্যান 1200 গোলস। more than 1200 goals. হ্যাঁ, মিনিংটা কি হবে দেখো, ওখানেই কিন্তু দেয়া আছে, তাই না? একটু দেখে বলো। হ্যাঁ, 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে পোল পেলে, সেঞ্চুরি পেলে, হিসাবে দ্য অ্যাথলেট দ্য সেঞ্চুরি হিসাবে আখ্যায়িত করে। আচ্ছা, অ্যাথলেট পোলকে অব দ্য সেঞ্চুরি, তাকে একটা টাইটেল দেয়া হয়েছে। কি টাইটেল? অ্যাথলেট অব দ্য সেঞ্চুরি। ঠিক আছে, কত সালে? 1999 সালে দিয়েছিল কে? 1999 সালে হ্যাঁ, গুড। আর এই টাইটেলটা কে দিয়েছিল? কোন সংস্থা? আইওসি লেখা আছে দেখো, আইওসি লেখা আছে ব্র্যাকেটে। ইন্টারন্যাশনাল অলিম্পিক IOC। কমিটি কাকে দিয়েছিল? পেলেকে, পেলেকে। ঠিক আছে, এমন কঠিন কিচ্ছু না, পেলেকে জি দিয়েছিল, ম্যাম। তাই না? হ্যাঁ, ওকে। নেক্সট স্টেপ পড়বে মিহি। মিহি পড়ো। আর ইউ দেয়ার মিহি? হ্যালো। ইয়েস ম্যাম। ওকে, মিহি স্টার্ট। ইউ উইল স্টার্ট ফ্রম ডাজ, হি হ্যাজ, এখান থেকে শুরু হবে তোমার পড়া, এবং তুমি পড়বে ন্যাশনাল হিরো পর্যন্ত। পেয়েছো? পড়তে থাকো, খুব সহজ, একদম কঠিন কিছু না। ওকে ম্যাম, পড়ছি। হ্যাঁ, স্টার্ট। Thus he has become the top হ্যাঁ, scorer of all time. অল দ্য টাইম। In his own country, Brazil, Pelé is a national hero. গুড। তাহলে কি দাঁড়ালো মিনিংটা? তার নিজের দেশ সরি এভাবে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তার নিজের দেশ ব্রাজিলে প্লে একজন জাতীয় বীর। বীর। গুড, খুবই সুন্দর, ভালো পড়েছো। নেক্সট কে আছো সুবাত। সুবাত, আর ইউ দেয়ার? Yes, ma'am. ওকে সুবাত, ইউ আর রেডি। পিপল থেকে শুরু করে তুমি পড়বে টিম পর্যন্ত পড়ো। পিপল থেকে টিম পর্যন্ত, পেয়েছো? ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম। পড়তে থাকো, পেয়ে যাবে এক লাইন পরে। Okay, ma'am. Okay, ma'am. People call him the king of football, the king Pele, or simply the king. আচ্ছা, মানুষ এইটুকু, আহ, হ্যাঁ রাইট, মিনিংটা বলো। মা- তি- আহ, লোকজন লোকজন তাকে ফুটবলের রাজা বলে, লোকজন তাকে ফুটবলের রাজা, দ্য বলে, কিং পেলে, বা সহজে দ্য কিং হিসেবে আখ্যায়িত করেন। করে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? একটু আহ, একটু দেখে নাও, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। আমরা দেখতে পাচ্ছি লোকজন তাকে কি বলে? দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা বলে। দ্য কিং পেলে, অথবা তাকে ডাকে রাজা পেলে। বুঝতে পারছো কি অবস্থা? তারপর দেখো, সিম্পলি, সাধারণভাবে তাকে রাজাও বলে। শুধু ফুটবলের রাজা বলে না, রাজাও বলে। চিন্তা করো, ভালো ফুটবল খেলে পেলে কিন্তু একজন রাজা। খেয়াল করতে পারছো ট্যালেন্টের কত সুনাম? Yes, ma'am. হুম। নেক্সট লাইনটা পড়ো, মিনিং সহ পড়ো। He is he i- okay, ma'am. He হুম, is the all-time লিডিং lead স্কোরার।
leading Scorer. scorer of the Brazilian national team. হ্যাঁ, Um, তিনি তিনি ব্রাজিলের ব্রাজিলের জাতীয় টিমের যে কোনো সময়ের প্রধান দলনেতা। গোলদাতা, টপ স্কোরার বলেছে যে গোলদাতা, ঠিক আছে। স্কোর মানে এখানে গোলকে বুঝিয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কে পড়বে? সাদিয়া। সাদিয়া, আর ইউ দেয়ার? সাদিয়া, I think Sadia is not present. Okay, no problem. Who will read the last line? Last line টা কে পড়তে চাও? আমি বলি, Okay, thank you. বলো। ওকে ম্যাম। হ্যাঁ, Uh, he is he the is the only footballer to be a part of 3 World Cup winning squad. squads and the only player in the world to have 3 World Cup winning medals. হ্যাঁ, তিনি একমাত্র ফুটবল খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ বিজয়ী দলের একজন এবং বিশ্বের 3টি বিশ্বকাপ পদক অর্জনকারী একমাত্র খেলোয়াড়। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে পড়া তোমাদের সবার। সবাইকে থ্যাঙ্কস। আমি দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় পড়া কিন্তু অনেক ইমপ্রুভড। গতদিন আমি একটু কি বলবো তোমাদেরকে, তোমাদের উপরে একটু ডিসস্যাটিসফাইড হয়েছিলাম যে তোমাদের পড়া এরকম কেন। আজকে অনেক ভালো পড়া হয়েছে, এই জন্যই তোমাদেরকে রিভিশন পড়া চলছে, পড়তে দিলাম। ওকে, একটু পড়াটা তোমরা বাসায়ও প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা এবার একটু কোশ্চেন গুলো সলভ করে দেখি। তাহলে আমরা যদি মেইন লাইনগুলোতে যাই, একটু আমরা পেলে সম্পর্কে আমাদের পড়াটাকে সামারাইজ করে নিই। আমরা দেখতে পাচ্ছি পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, তাই না? এটা ফার্স্ট লাইন। তারপরে দেখো পেলেকে IFFHS, এই যে একটা সংস্থা, এটা কি হিসাবে আখ্যায়িত করে? প্লেয়ার অব দ্য সেঞ্চুরি, শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড়। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন 1999 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি পেলেকে একটা টাইটেল দেয়, তাই না? আচ্ছা, অ্যাথলেট অব দ্য সেঞ্চুরি একটা টাইটেল দিয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি পেলে তার পেলে হচ্ছে তার দেশে ফুটবলের রাজা। লোকজন তাকে রাজা বলে, সিম্পলি দ্য কিং বলে। অর্থাৎ সে খেলোয়াড় হিসেবেও ফুটবলের রাজা, এবং তাকে এমনিতেও লোকজন এই ভালো ফুটবল খেলার কারণে তাকে রাজা বলে, ঠিক আছে? অর্থাৎ সে রাজা। ওকে, তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি তার গোল সংখ্যা কত? 1200। মনে রাখার মতো বিষয়গুলো খেয়াল করো। তার গোল কত? 1200। মোর দ্যান লেখা আছে, তাই না? তার মানে কি তার বেশিও হতে পারে, কাছাকাছি। এরপরে দেখো তিনি একমাত্র ফুটবল খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ বিজয়ী দলের একজন। 3টা বিশ্বকাপ জয় করেছিল ওই সময়, সেই দলের একজন, এবং বিশ্বের 3টি বিশ্বকাপ পদক অর্জনকারী একমাত্র খেলোয়াড়, ঠিক আছে? তিনি বিশ্বকাপ পদক অর্জন করেন কয়টা? 3টা। এটা একটা রেকর্ড, ঠিক আছে? এই তো, এই পর্যন্তই হচ্ছে পড়া। তাহলে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলোকে মোটামুটি একটু মেমোরাইজ করে নিয়েছি, মনে রেখেছি। আমরা এবার একটু পড়ার দিকে চলে যাই। তোমরা দেখো তো নাম্বার 2, তোমরা 1 নাম্বার ইজিলি পারবে। নাম্বার 2 দেখো তো, তোমরা মনে মনে পড়ে নাও অ্যান্সারটা কি হবে। এখানে বলেছে সিমিলার মিনিং অফ লিডিং। লিড হচ্ছে পরিচালনা করা, আর এইখানে কি, এখানে লিড হচ্ছে লিডারশিপও মিন করা যেতে পারে। অর্থাৎ ডি নাম্বার হবে, হ্যাঁ, চিফ। হ্যাঁ, চিফ, প্রধান, দলনেতা যিনি, ঠিক আছে? চিফ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি, সহজগুলো থাক, আমরা একটু কঠিনগুলোতে যাই। 5 নাম্বারে যাও তো। 5 দেখো,
In his own country, Brazil, Pele is a national hero. The meaning of the word. হিরোর মানে এখানে কি বোঝানো হয়েছে? হিরোর মানে কি নায়ক? সে কি কোনো মুভি করে? বিষয়টা কি এরকম? আসলে তা না কিন্তু। প্যাসেজ অনুযায়ী দেখতে গেলে No, ma'am. না, প্যাসেজ অনুযায়ী দেখতে গেলে আমরা এখানে বুঝতে পারছি ওয়ারিয়র, যোদ্ধা, মানে ফুটবল ভালো খেলে, এইটাই তার যুদ্ধ। বাকি কোনোটাই কিন্তু ম্যাচ করে না, খেয়াল করেছো? কোনোটাই কি কিন্তু ম্যাম ম্যাচ করে না? হ্যাঁ ম্যাচ করে না। তাহলে বি হবে অ্যান্সার। এইভাবে তোমরা কঠিনগুলোর অ্যান্সার কিভাবে বের করবে, মিনিং গুলোকে খেয়াল করবে, মিনিং এর সাথে প্যাসেজের ওয়ার্ডের মিল হয় কোনটা, ওইটাই অ্যান্সার। এরকম প্রশ্ন পেলে ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করার কারণ নেই, একটু বুদ্ধি করে আগাতে হবে। ওকে, আমি এই জন্য বেছে বেছে কোশ্চেন গুলো কিন্তু ডিসকাস করছি, খেয়াল করো। আচ্ছা, পিপল কল হিম, এটা তো একটা খুবই ইজি কোশ্চেন। অ্যান্সারটা কি বলো তো? পিপল The কল, king of football. হ্যাঁ রাইট, অর্থাৎ 8 নম্বর অ্যান্সার, দ্য কিং অফ ফুটবল। আচ্ছা, এবার আমরা একটু সালের দিকে যাই, সালও মনে রাখতে হয়। নাম্বার 10 বলো তো কি হবে? একটু আগে কিন্তু আমরা সাল নিয়ে কথা বলেছি। ফুটবল প্লেয়ার, 199. 90. গুড, ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি। ঠিক আছে, কোন সালে উপাধি পেয়েছিলেন তিনি? 1999 সালে। এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 13, 13। এনি গেস? সি ম্যাম, অ্যালোন। অ্যালোন, অনলি, অনলি মানে একমাত্র, কেবলমাত্র, তাহলে হবে অ্যালোন। এমন কঠিন কিছুই না, তাই না? এবার দেখো 16-এ যাও। দ্য ওয়ার্ড ন্যাশনাল মিন্স, ন্যাশনাল মানে অফ এ নেশন। অফ এ নেশন, অর্থাৎ জাতির। ন্যাশনাল মানে জাতীয়, তাহলে মিনিংটা কি দাঁড়ায়? অফ এ নেশন, অর্থাৎ জাতির। ঠিক আছে, বাকি কোনোটাই কিন্তু ম্যাচ করে না, খেয়াল করেছো? এই যে দ্য ওয়ার্ড স্কোয়াড মিন্স, স্কোয়াড মানে কি? সিমিলার ওয়ার্ড অফ দ্য স্কোয়াড। আচ্ছা, এটা তোমাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে। স্কোয়াড মানে হচ্ছে নির্দিষ্ট খেলার জন্য বিশেষ খেলোয়াড় দল, তাই না? নির্দিষ্ট কিছু খেলার জন্য বিশেষ খেলোয়াড় দল। তাহলে এখানে ম্যাচ করে কোনটা? ভাগ, বিভিন্ন ভাগের খেলোয়াড়। ঠিক আছে, ডিভিশন। এরপরে আমরা চলে যাচ্ছি, এই যে একটা সংখ্যা আরেকবার ধরে দেখি, 22 নাম্বার কোশ্চেন। দেখো, পারছো? 22, প্লাস হবে মোর দেন 1200 গোলস। গুড। আমরা একটু আগে এটাও মনে রাখার জন্য বলেছি আমি, সেটা হচ্ছে 1200-রও বেশি গোল তিনি করেন। এইবার আমরা চলে যাচ্ছি একদম লাস্টে, 25 নাম্বার কোশ্চেন। খুব ইজি, একটু আগে আমরা পড়েছি। IFFHS স্ট্যান্ডস ফর, এর মানে কি? ইন্টারন্যাশনাল, দেন লাস্টেরটা হবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল স্টোরি। ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তাই না, পরিসংখ্যান। ওকে, আমার মনে হয় এখানে তোমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে আমরা একটু নেক্সট পেজে চলে যাই, কি বলো? যেহেতু আমাদের হাতে সময় আছে, তাই না? এখন এই প্যাসেজ গুলো আমরা যত পড়বো এবং অ্যান্সার যত প্র্যাকটিস করব, এটাই তোমাদের জন্য বেশি ফ্রুটফুল হবে, এটাই তোমাদের জন্য বেশি ইউজফুল হবে। ঠিক আছে, সো প্যাসেজ বেশি করে পড়বে মিনিং সহ, এবং অ্যান্সার গুলোকে আইডেন্টিফাই করবে, তাহলে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে। ওকে, দেখো এবার আমরা তো কবিতা সম্পর্কে পড়ে ফেলেছি, তাই না? তোমরা কি আহ আর কিছু পড়তে চাও? আমি একটু মেইন লাইনগুলোকে তুলে ধরি, খুব সহজ, কিন্তু দরকার নেই পুরোটা পড়ার। তাহলে কবিতাকে নিয়ে আমরা পড়েছি। কবিতা কোন ক্লাসে পড়ে? হোয়াট ক্লাস ডাজ কবিতা রিড ইন?
Class 7. ক্লাস 7 আমরা এটা তার সম্পর্কে জানি খুব সহজে। হোয়াটস দ্য নেম অফ কবিতাস স্কুল? কবিতা স্কুলের নাম কি? সুন্দরবন হাই স্কুল। সুন্দরপুর হাই স্কুল। Good, এটাও আমরা জানি সুন্দরপুর হাই স্কুল। এরপরে দেখো কবিতা লাইকস টু লিসেন মিউজিক, সে কিন্তু গান শুনতে পছন্দ করে, তাই না? হুইচ টাইপ অফ মিউজিক শি লাইক? ম্যাম Folk ফোক songs. মিউজিক। কি, সরি, কি মিউজিক? ফোক সং। ফোক Folk সং, songs. রাইট, ফোক সং, অর্থাৎ লোকসঙ্গীত তার পছন্দ, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটু ভেতরের দিকে যাই। সে কোন ধরনের প্রোগ্রাম টিভিতে দেখতে পছন্দ করে? হুইচ টাইপ অফ প্রোগ্রাম ডাজ শি লাইক টু সি অর ওয়াচ? ম্যাম পপ মিউজিক। পপ মিউজিক, আছে পপ মিউজিক? No, ma'am. পপ মিউজিক তো নেই, মিউজিক নিয়েই দেয়া আছে, তাই না? মিউজিক নিয়ে দেয়া আছে। এখন এরকম যদি নির্দিষ্ট করে কিছু বলা না থাকে, তাহলে যে সে যে ফোক সং পছন্দ করে এইটাই তার পছন্দ দিতে হবে। একটু তোমাকে এখানে একটু ব্রেনটাকে অ্যাপ্লাই করে লিখতে হবে, যেটা তার পছন্দ সে সেটাই দেখবে, অবভিয়াসলি, কিছু না দেয়া থাকলে, তাই না? আচ্ছা, হু ইজ হার ফেভারিট সিঙ্গার? Farida Parveen. ফরিদা পারভিন, রাইট, ফরিদা পারভিন তার ফেভারিট সিঙ্গার। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি তার বাবার সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, সেইগুলো কি? বাবা কি ধরনের মিউজিক বা সঙ্গীত পছন্দ করে বলা আছে ওখানে? Yes, ma'am. Classical music. ক্লাসিক্যাল মিউজিক। রাইট রাইট, ক্লাসিক্যাল মিউজিক তার বাবার পছন্দ। কেন? কারণ তার কাছে মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিক ছাড়া অন্য কোনো মিউজিকে কোনো আবেগ নেই, এটা তার বাবার কাছে মনে হয়, তাই না? দ্যাটস দ্য রিজন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি একদম শেষের দিকে, আমরা চলে এসেছি। কবিতা কি করতে পছন্দ করে? হোয়াট ইজ হার হবি? শখ কোনটা? Gardening. গুড, গার্ডেনিং, তাই না? সে বাগান করতে পছন্দ করে। তাহলে আমরা কিন্তু এবার সহজেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো। আমরা একটু অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেনের দিকে চলে যাই, কি বলো? আর ইউ রেডি? Yes, ma'am. ওকে, Yes, ma'am. হোয়াট ইজ কবিতা ফন্ড অফ? কবিতা কি পছন্দ করে? হোয়াট এলস ডাজ শি কবিতা লাইক? is fond Kavita of folk fond songs. of folk songs. গুড, এই যে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছ। কবিতা লাইকস ফোক সং, তাই না? কবিতা লোকসঙ্গীত পছন্দ করে। নেক্সটটা দেখো, হোয়াট ইজ কবিতা হ্যাপি অ্যাবাউট? কবিতা কি নিয়ে সুখী? কি নিয়ে সুখী, কি তার পছন্দ? About the flowers of her garden. হ্যাঁ, গুড, অর্থাৎ সে তার বাগানের জন্য খুশি। কবিতা ইজ হ্যাপি অ্যাবাউট হার গার্ডেন which is full of different kinds of plants. তখন আমরা একটু নামগুলো দিতে পারি, কি কি গাছ সে লাগিয়েছিল সেগুলো একটু দেয়া যেতে পারে। ওকে, পরের প্রশ্ন। She listens to music in her free time. সে তার অবসর সময় গান শুনতে পছন্দ করে। Who and why does so? কার কথা বলা হচ্ছে? কে এই কাজটা করে এবং কেন করে? কার কথা বলা যায়? Kavita. কবিতা কবিতা। Because she likes folk music, listening music. মিউজিক, রাইট, কারণ সে মিউজিক পছন্দ করে, এই জন্য সে অবসর সময়ে গান শুনে, তাই না? আচ্ছা, পরে দেখো, হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার? ওয়াই, এটা তো আমরা একটু আগেই পড়লাম। Kavita's favorite singer is Farida Parveen Parveen. because she has a wonderful voice. গুড গুড, থ্যাংক ইউ। এই যে সব অ্যান্সার কিন্তু এখন তোমরা পাচ্ছো। ওকে, পরেরটায় যাই। ডু ইউ থিঙ্ক হার ফাদার্স চয়েস অফ মিউজিক ইজ রাইট? ওয়াই আর ওয়াই নট? তোমরা কি মনে করো তার বাবার সঙ্গীতের যে পছন্দ এটা সঠিক কিংবা সঠিক নয়, কেন? Ma'am, right. I think it হ্যাঁ। is. It is right. হ্যাঁ, এটা সঠিক, কারণ কি, কারণটা কি?
কারণটা কি? এই যে দেখো, কেন কেন নয় বলেছে, কেন কেন নয়। তিনি কি পছন্দ করেন? ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন, তাই না? আর কেন? কেন অন্য গানগুলো কি করে না? অন্য, Don't apply to emotions. রাইট, এইটাই অ্যান্সার। কারণ অন্য গানগুলো কোনো কি বেয়ার করে না, ইমোশন বেয়ার করে না তার কাছে মনে হয়। এই জন্য সে যে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে, এটা রাইট। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। জি ম্যাম। হোয়াট ক্লাস ইজ কবিতা ইন? এটা তোমরা জানো ভালো Kobita করে। is in class 7. 7, গুড। হোয়াট ইজ দ্য নেম অফ হার স্কুল? এটা আমরা একটু আগে পড়লাম, বলো। Her school's name is Sundarpur High School. সুন্দরপুর হাই স্কুল। হোয়াট হ্যাজ শি প্ল্যান্টেড ইন হার গার্ডেন? তার She has planted in her garden many flowers. many flowers, different types of plants, many flowers, etc etc, যা যা আছে তোমরা সব তুলে দিবে। তাহলে এইবার বলো, আমরা এই যে দুইটা প্যাসেজ পড়েছি এবং এখান থেকে এমসিকিউ এবং অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন সলভ করেছি। কোনো প্রবলেম কারো মনে হচ্ছে? থাকলে আমার সাথে বলো। হ্যালো? No ma'am, কোনো কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই, খুব ভালো। তাহলে আমার মনে হয় তোমাদের পড়া প্রায় এখানেই হয়ে গেছে, তোমরা একটু বাসায় আর একটু দেখলেই হয়ে যাবে, কি বলো? আচ্ছা, আরেকটা Yes ma'am. বিষয়, আরেকটা বিষয়, অ্যাসাইনমেন্ট তো তোমরা জমা দিয়েছো, তাই না? অ্যাসাইনমেন্ট Yes ma'am. আবারও একটা পাবে, ইংলিশ আবারও পাবে। তোমরা কি সেকেন্ডটা নিয়েছো? Yes, ম্যাম ma'am. ইংলিশ নেই, সেকেন্ডটা নিয়েছি। হ্যাঁ, সেকেন্ডটা নিয়েছো, ইংলিশ নাই। আচ্ছা, ইংলিশ পাওয়ার পরে আমার মনে হয় তোমরা যেহেতু ফার্স্টটা লিখে ফেলেছো, তোমাদের কাছে আর প্রবলেম মনে হওয়ার কোনো কথা না। যদি এরপরে অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে তোমরা কোনো প্রবলেম ফেস করো এবং সেটা ইংলিশ থাকে, অবশ্যই তোমরা আমার সাথে কথা বলবে। ওকে? ওকে ম্যাম। Okay, ওকে, ma'am. ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। এই করোনা সিচুয়েশনে তোমাদেরকে কয়েকটা জিনিস কিন্তু একটু মেনটেন করে চলতে হবে, যেগুলো তোমরা সবাই জানো। তার মধ্যে নাম্বার 1 কি বলো তো? নাম্বার 1 কি? ওয়াশিং আওয়ার হ্যান্ডস Washing উইথ our hands, সোপ। wearing a mask. Number 3, stay safe. Without any reason, we don't should go out. Okay, go out. And there is another thing also, stay safe from anyone. That means you have to maintain a physical distance, safely distance, নিরাপদ দূরত্বে অবস্থান যেটাকে বলা হয়, তাই না? এটা অনেক বড় একটা বিষয়। ঠিক আছে? আর কিছুক্ষণ পর পর, after some time, you have to sanitize your hand, but when you are eating something, washing hand must for 20 seconds. Okay? That's all, dear students. Next day we will meet with another lesson or another personality. Till then, goodbye and assalamu alaikum. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। Ma'am, assalamu alaikum. Walaikum salam.